গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো সৎসঙ্গ। কিশোর গ্যাং থেকে আপনার ছেলে মেয়েকে বাঁচাতে হবে। কিশোর গ্যাং, এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার ছেলে মেয়ে কার সাথে উঠা বসা করছে খবর রাখবেন। যার সাথে চলাফেরা করছে, আল মারউ মা মান আহাব, যাকে ভালোবাসবেন তার সাথে হাসন নসর হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। ভালো হলে ভালো, খারাপ হলে নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ আলা দীন খলিলি, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তাহলে খেয়াল করে বন্ধু বানাবেন, কার বন্ধু বানাচ্ছেন। এজন্য দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনি কোন পথে যাবেন, আপনার ঈমান, ইলম, আমল, আখলাক, তারবিয়ত, দ্বীন, ইসলাম কোথায় গেলে ঠিক থাকবে সেটা খেয়াল করবেন। সামনে সামনে আপনার ভোট দেওয়ার, আপনার রায় দেওয়ার পালা আসতেছে, তখন কারে দেবেন খেয়াল করবেন। আপনার ভোটের কারণে আবার নতুন করে ফ্যাসিস্ট আসছে কিনা, বাংলার জমিনে, বাংলার আকাশে আবার কোন সেই নির্যাতিত নিষ্পেষিত মানুষের আহাজারি কান্নাকাটি শুরু করতে হবে, সেরকম কোন কারণ হচ্ছে কিনা আপনার এই ভোট, আপনার এই মত, আপনার এই রায়, আপনাকে খেয়াল করতে হবে। সম্মানিত হাজিরিন, এখন আপনার পালা, এখন আপনার পালা। আপনি কোন দিকে যাচ্ছেন? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল হলো জান্নাতি আর একদল হলো জাহান্নামী। আপনি ইখতিয়ার করবেন রাস্তা কি, আপনি ইখতিয়ার করবেন। আপনি বাজারে গেলে একটা, মাদ্রাসায় গেলে আরেক পন্থী, মসজিদে আসলে আরেক পন্থী, ভোট দিতে গেলে আরেক পন্থী। আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না। ঈমানের উপর অবিচল থাকতে হবে, মজবুত থাকতে হবে। কাকে বাদ দিয়ে কাকে আনতেছেন আপনি ক্ষমতার পাল্লায়, ক্ষমতার মসনদে? জবাবদিহিতা আছে আপনার, খবরদার। আপনার একটা ভোটও যদি, অনেক মানুষ ভুল বুঝে যে আমার ভোট পচে যাবে, পচা মানে কি? আম্বিয়ায়ে কেরাম, দেরি হচ্ছে না তো নাকি? আম্বিয়ায়ে কেরাম সম্বন্ধে হাদিস শরীফে, সহিহ হাদিসে বলা হচ্ছে কিয়ামতের দিন নবী আসবেন, অনেক নবী রাসূল আসবেন। বাকিদের বলার তো দরকার নেই। নূহ আলাইহিস সালাম সম্বন্ধে শুনেন। নূহ আলাইহিস সালাম কতদিন দাওয়াতি কাজ করছেন? 950 বছর, 950 বছর দাওয়াতি কাজ করছেন। আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ওয়ামা আমানা মাআহু ইল্লা কলিল, ঈমান আনছে কি? কলিল মানে কম, খুব কম সংখ্যক মানুষ ঈমান আনছে। মুফাসসিররা বলতেছেন 40 জন সর্বোচ্চ মতামত, আর কি বলতেছেন আরো কম। তাহলে 950 বছর দাওয়াতি কাজ করার পরে 40 জন যদি ঈমান আনে, তো এখন আপনি কি বলবেন নাউজুবিল্লাহ যে নূহ আলাইহিস সালাম কামিয়াব হননি, সফল কাম হননি? এটা বলবেন কখনো? না। ইনি তো 40 জন পাইছেন কমসে কম। এমন নবী আসবেন যার সাথে 2 জন আছে। উম্মত কয়জন? 2। সহিহ হাদিস, কিচ্ছা নয় এগুলো, সহিহ হাদিস বলতেছি। নবী আসবেন 2 জন উম্মত। এমন নবী আসবেন 1 জন উম্মত। এমন নবী আসবেন অনেকে যার সাথে কোনো উম্মত নাই, নবী একাই। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি বলবেন এনারা কামিয়াব হননি? না, আপনার কাজ হলো কাজ করে যাওয়া। কুন্যা ব্যাংক চিনেন তো নাকি? কুন্যা ব্যাংক সম্বন্ধে কি আছে? মুরব্বীদের কাছ থেকে আমরা ছোটবেলায় শুনছি কুন্যা ব্যাংকতে মারতে দিতেন না আমাদেরকে। কারণ কি? কুন্যা ব্যাংকের বংশ কি করছে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে পেশাব করছিল তার মুরব্বীরা, এই জন্য তার প্রতি এত দরদ। কুন্যা ব্যাংকে জিজ্ঞেস করা হয়েছিল, কিচ্ছা হোক সমস্যা নাই, শিক্ষা নিতে পারি আমরা এখান থেকে। তোর পেশাবে কি হবে? আমার পেশাবে কি হবে সেটা বড় কথা নয়, আমি কার পক্ষে সেটা প্রমাণ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। মাজার আছে না? এটা আজকের না তো, মাজার প্রায় মাজার রাস্তার উপর, গাড়ির রাস্তার উপর। দেখছেন তো আপনারা? প্রায় মাজার কোথায়? গাড়ির রাস্তা। ট্রেনের রাস্তায় মাজার খুব কম আছে, ঠিক না বেঠিক? ট্রেনের রাস্তায়, কারণ ওখানে তো গাড়ি দামাইতে পারবে না, ব্যবসা জমবে না, ঠিক আছে? এইরকম কাণ্ড কীর্তন এগুলো অনেক যুগ আগে থেকে চলে আসতেছে। বনী ইসরাঈলের আমলে এরকম যাচ্ছে,
আমাদের এখানে বিভিন্ন জায়গায় আল্লাহ হেফাজ করুক নামাই ফেলে যে দাঁড়ান, গরম গরম মাজার দাঁড়াইতে হবে, গাড়ি থেকে নেমে হাইটে যেতে হবে। তো এরকম ধরছে, হাদিস বলছে, সই হাদিস এটা বনে ইসরাইল আমলে বলা হলো যে কিছু কোরবান দেন। কিসের জন্য? বলছে আমাদের মূর্তিদের জন্য। বলছে না, আমার কাছে কোনো কিছু নেই কোরবান দেওয়ার জন্য। বলছে না, কিছু একটা দিতে হবে। না, বলছে কিছু নেই। বলছে মাসি হলেও দিতে হবে। বলছে না, দেবো না। বলছে তাহলে তোমাকে মেরে ফেলবো। মারতে পারো, কারণ আমি এই দেবতার পূজারি করতে পারবো না। সেরকম অবিচল ঈমান থাকতে হবে। এই জন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে আমি কোন পক্ষে যাচ্ছি। আমার ভোট পচে যায় না। মুমিনের ভোট কখনো পচে না। মুমিনের ভোট কখনো কি হয় না? পচে না। আপনি যেখানে দেবেন সেখানেই কাজ। মুমিনের প্রত্যেকটা কাজেই ফায়দা। দেরি হয়ে যাচ্ছে সেই জন্য বললাম না। মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত, প্রত্যেকটা কাজ ইবাদত। বলছে এই যে আপনি আপনার ছেলে মেয়েদের জন্য, পরিবার পরিজনের জন্য খাবার নিয়ে আসতেছেন, লোক মোড়েই দিচ্ছেন মুখে, সেখানেও কি আছে? সৎকার সওয়াব আছে। সুবহানাল্লাহ। বেয়াদবি নিয়েন না। হাদিস শরীফের বক্তব্য হলো যে স্বামী স্ত্রী মেলামেশা করলে সেখানেও কি আছে? সওয়াব আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে সওয়াবের কি আছে? একজন নিজের কামনা বাসনা পূর্ণ করলে এখানে সওয়াবের কি আছে? বলছে, ইয়া সাহাবী, ও আমার প্রিয় সাহাবী, তোমাদের বিবেক কি বলে দেখো তো একটু। এই লোক যদি সুন্নত তরিকায়, ইসলামী পন্থায় বিবাহ শাদীতে আবদ্ধ না হয়ে, বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে যদি জেনাবে বিচারে লিপ্ত হইতো, তাহলে তার গুনাহ লেখা হইতো না? অবশ্যই আর রাসূলের গুনাহ লেখা হইতো। তাহলে তোমাদের আকল কি বলে না ওই রাস্তা বাদ দিয়ে যে এই পন্থায় গেছে, এখানে সওয়াব দেওয়ার দরকার আছে না নাই? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আপনি সিদ্ধান্ত নেবেন, মানুষ বাছাই করবেন, ভুল কইরেন না। সম্মানিত হাজিরিন, আপনার আমানা, আপনার দায়িত্ব, আপনার জিম্মাদারি, আপনার ঈমান রক্ষা করা, আপনার নিজের, আপনার পরিবার পরিজনের, আপনার দেশের সবকিছুর জন্য নিজের ঈমানকে অবিচল অটল রাখার জন্য এই যে কিছু উপায় উপাদান বললাম, সেগুলো খেয়াল করবেন এবং সেগুলোর উপর ভিত্তি করে আমল করতে চেষ্টা করবেন। আমলের অন্যতম হলো কি? আপনার রায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেয়ার, সঠিক বুঝার, জানার, মানার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।